শুনেছি দিয়াবাড়িতে কাশবনের জন্য বিখ্যাত আর সেখানে গিয়ে দেখি যা দেখেছি তা কখনো স্বপ্নে কল্পনাও করিনি যে দিয়াবাড়িতে এরকম কিছু দেখতে পাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বিয়েবাড়িতে এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া। অনেকটা বেশি শখ করে গিয়েছিলাম সেখানে। কোনো কিছুতেই বেশি শখ বা আশা রাখতে হয় না, তাহলে সেখানে অবশ্যই ঢপ খেতে হবে। আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আর আমি ছোটবেলা থেকে শুনে এসেছি কোনো বিষয়ে বেশি আশা রাখতে নেই। আমি অনেকের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখেছি যেটা অনেক বেশি কাশবনে ভরা, সবাই দৌড়াদৌড়ি করছে, ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, হাতে কাশবন নিয়ে, মানে অনেক অনেক এনজয় করছে। আর আমি যেখানটাতে গিয়েছি সেখানটা হচ্ছে কাশবন ছিল, বাট সেটা ছিল পানির মধ্যে, কোনোভাবে ছুঁয়ে দেখা সম্ভব না। যাই হোক, কাশবন ছুঁয়ে না দেখতে পারি তো কি হয়েছে, দুই মেয়েকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। মেহেক এবং ফারিস্তা ওরা দুজন ভীষণ এনজয় করেছে ব্যাপারটা। যদি কাশবনে ভরা থাকতো হয়তো আরো বেশি এনজয় করতাম। এই যে দেখতে পাচ্ছেন পানির মধ্যে কাশবন, ওখানটাতে যারা যারা গিয়েছিলেন তারা প্রত্যেকে ভীষণভাবে মন খারাপ করেছিলেন যে এত কষ্ট করে এত দূর থেকে এসেছি কিন্তু কোনো কিছুই দেখতে পারলাম না, ভালোভাবে এনজয় করতে পারলাম না। তো আমরাও সেদিন একদম দুপুর টাইমে বাসা থেকে বের হয়েছিলাম আর পেটে ভীষণ ক্ষুধা লেগেছিল। আর সেখানে তেমন ভালো কিছু খাবার পাচ্ছিলাম না, ফুচকা, চটপটি, ঝালমুড়ি এসব ছাড়া। এখানটাতে ছোট একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। যে ছাতাটা ছিল মাথার উপরে সেটা ভেঙে পড়ে গিয়েছিল। একটির জন্য মেহেক, ফারিস্তা এবং আমার চোখে পড়েনি। আল্লাহ তাআলা আমাদের হেফাজতে রেখেছে এবং ভালো রেখেছে। যাই হোক, হয়তো বা খোঁজাখুঁজি করলে কোনো না কোনো রেস্টুরেন্ট পাওয়াই যেত নিশ্চিত, কিন্তু আমরা সেটা খোঁজাখুঁজি করিনি। কারণ হচ্ছে আমাদের কাছে মোটেও তেমন কোনো টাইম ছিল না, কারণ কিছুক্ষণ পরে সূর্য অস্ত চলে যাবে, তো ভিডিও করতে পারবো না, ছবি তুলতে পারবো না। বরাবরই আমার ছোট্ট ফারিস্তা ফুচকা লাভার। দেখেন আমরা সেদিন অর্ডার করেছিলাম ফুচকা, আর ও কিভাবে খাচ্ছে, ঝাল ছিল কিন্তু ফুচকাটা। মেয়েরা এমনই ফুচকা চটপটি ভীষণ পছন্দ করে। আর সেখানকার ফুচকাটা সত্যি খুব মজারই ছিল, আমারও ভীষণ ভালো লেগেছিল খেতে। তবে আপনাদের ভাইয়া সেদিন আমাদের সাথে ফুচকা খায়নি, ও খেয়েছিল বেলপুরি, আর ওর বেলপুরি ভীষণ পছন্দ বরাবরই। মাশাআল্লাহ, আমার কিউট মনি কিউট করে খাচ্ছে। সেদিন সবকিছু মিলিয়ে বেশ আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো লেগেছিল, শুধু একটা বিষয় ছাড়া। সেদিনকে সেই বিকালটা ছিল মেঘলা আকাশ, আর মেঘলা আকাশে বিকেল যেন বরাবরই বেশ সুন্দরই থাকে। আর সাথে জমে গেল এক কাপ রং চা। কিছু মিলিয়ে বেশ চমৎকার কেটেছিল। র চাটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, তবে আমার বেশ পছন্দ। আর আমার মেয়েও সেদিন একটু চুমুক দিতে চেয়েছিল। ব্যাপারটা বেশ জমে ঘিয়ে। দেখেন পরন্ত বিকেলে কতটা সুন্দর লাগছে। লেকের পানিতে যখন সূর্যের আলোটা পড়েছিল তখন ঝিকিমিকি ঝিকিমিকি লাগছিল। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, যেহেতু কাশবন ছুঁয়ে দেখতে পারলামই না, তো সেক্ষেত্রে আমরা ফটোগ্রাফার দিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। তো আজ এই পর্যন্ত। নেক্সট আবারও কোনো লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।